যাদেরকে নির্ধারিত ব্যাচ দেওয়া হয়েছে তারা অবশ্যই রশি থেকে বাইরে অবস্থান করুন প্লিজ। দুই দলের খেলোয়াড়ের তালিকা জমা দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। দুই দলের খেলোয়াড়ের তালিকা জমা দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মঞ্চে ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন রায়পুর উপজেলা পরিষদের সুযোগ্য সম্মানিত সাবেক সফল চেয়ারম্যান আমাদের এলাকার কৃতি সন্তান জনাব মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বিএনপি। মঞ্চে রয়েছেন ২ নং উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান জনাব মাস্টার আবুল হোসেন হাওলাদার। মঞ্চে রয়েছেন ৯ নং দক্ষিণ চরাবলী ইউনিয়ন পরিষদের সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন ব্যাপারী। মঞ্চে রয়েছেন ১ নং উত্তর চরাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সুযোগ্য সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শাহিদুদ্দিন মোল্লা। মঞ্চে রয়েছেন হামচর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব হুমায়ুন কবির প্রধানিয়া। আরও যে সকল চরবংশী ফুটবল একাদশের উপদেষ্টা মণ্ডলী, কর্মকর্তা, খেলোয়াড়বৃন্দ, সমর্থকবৃন্দ এবং শেখ কামাল স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থকবৃন্দ প্রত্যেককে আমরা আন্তরিক অভিবাদন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। আপনারা আপনাদের মতো করে অনুগ্রহ করে আপনারা আপনাদের সমর্থকদেরকে নিবৃত্ত রাখবেন। খেলার সময় আপনারা আপনাদের দলের লোকদের সমর্থন দেবেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তাদের শৃঙ্খলা আচরণ করতে না পারে সেই জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, এই মাত্র ২ নং চরবংশী ফুটবল একাদশের টিম প্লেয়ারদের তালিকা কিন্তু আমার কাছে চলে এসেছেন। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কারা খেলছেন বেস্ট 11-এ। লিঙ্কন দ্য ক্যাপ্টেন, জার্সি নাম্বার 6, সুমন গোলরক্ষক জার্সি নাম্বার 1, হিমল জার্সি নাম্বার ৮০, জার্সি নাম্বার 11, ফুহাদ জার্সি নাম্বার 10, তুহিন জার্সি নাম্বার 7, সুমন জার্সি নাম্বার 8, পারভেজ জার্সি নাম্বার 3, তানভীর জার্সি নাম্বার 5, আক্তার জার্সি নাম্বার 12, জাহাঙ্গীর জার্সি নাম্বার 2। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রয়েছেন রোমান জার্সি নাম্বার 13, রূপক জার্সি নাম্বার 15, ইয়াসিন জার্সি নাম্বার 14, আমজাদ জার্সি নাম্বার 4, নাদিম জার্সি নাম্বার 24। টিম ম্যানেজার হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন গাজী, দলীয় কোচ হিসেবে রয়েছেন জনাব ওমর ফারুক বাচ্চু। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা শেখ কামাল স্মৃতি সংসদের খেলোয়াড়দের নামের তালিকা আমাদের কম বক্সে এসে জমা পড়বে। সো আমি আশা করি একটা ম্যাচ, দারুণ একটা জম্পেশ ফুটবল লড়াই আজকের মাঠে আমরা উপভোগ করবো, যেখানে লড়াই করবে, ফুটবলই লড়াই, ময়দানি লড়াইয়ের মুখোমুখি হবে দুই শক্তিশালী দুটো দল। নাবেল ককটেল ফিরে পারো না আরে এমনি ইয়ে করে আগুন জ্বালায় তো সাইডে তুই পারো নি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মাত্র শেখ কামাল সংসদ সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ফাঁকে একটু জানিয়ে রাখি, আপনারা যারা ফেসবুকে ম্যাক্সিস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ খেলাটি দেখার জন্য আপনাদেরকে ফেসবুকে গিয়ে www.facebook.com/maxisgoldcup এটি সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। সেখানে আমার হবে ম্যাক্সিস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ লাইভ খেলাটি দেখানো হবে। ভাইয়া फेसबुक या पेज जी मैक्सोस
আমিও দেখতেছি ভুল করেছে ডাকবি শুধু দর্শক মন্ডলী আরো একবার জানিয়ে রাখি আজকের এই গুরুত্বপূর্ণ এই প্রথম ম্যাচটা খেলা করছে এই টুর্নামেন্টের অন্যতম সেরাদের দল বনাম চরবংশী ফুটবল একাদশ মোকাবেলা করছে শেখ কামাল স্মৃতি সংসদের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট চতুর্থ সংস্করণ সুবন্ধের মধ্যেই অনুষ্ঠিত হবে যেখানে প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আলী খোকন ম্যানেজিং ডিরেক্টর ম্যাক্সিম উপস্থিত থাকবেন সাথে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট দুই পিছের নয়ন সাধারণ সম্পাদক লক্ষ্মী জেলা আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা লক্ষ্মীপুর দুই আসছে আমাদের কাছে আসলে দর্শক পরিবেশে দীর্ঘভাবে আরো একবার দৃষ্টি আকর্ষণ করছে করোনাকালীন সময়ে অবশ্যই মাস্ক পরিধান করুন পাশাপাশি আমাদের খেলাটি সুন্দরভাবে সুস্থিরভাবে পরিচালিত আয়োজন কমিটিকে অবশ্যই আমরা সহায়তা প্রদান করব এটা মাসুদ ক্যামেরা কই ভাই হপ হবাই কি করলো সংসদের খেলোয়াড়দের নামের তালিকা আমাদের জানিয়ে দিচ্ছি বাবা দই গোলকিপার জার্সি নাম্বার 1 তুষার জার্সি নাম্বার 4 ইউসুফ জার্সি নাম্বার 4 স্বপন জার্সি নাম্বার 9 শরীফ জার্সি নাম্বার 10 উল্লাস শাওন জার্সি নাম্বার 11 সাইমন জার্সি নাম্বার 7 শাকিল জার্সি নাম্বার 8 শহীদ জার্সি নাম্বার 6 মান্নান জার্সি নাম্বার 10 অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রয়েছেন মিতুল জার্সি নাম্বার 14 সাব্বির জার্সি নাম্বার 16 শাইজুদ্দিন জার্সি নাম্বার 15 বাবু জার্সি নাম্বার 12 জাকির 13 টিম ম্যানেজার হিসেবে রয়েছেন শেখ কামাল স্মৃতি সংসদে মোহাম্মদ কামাল হোসেন দলীয় কোচ হিসেবে রয়েছেন শাহাদাত হোসেন গাজী সহকারী কোচ হিসেবে রয়েছেন জাকির হোসেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেখ কামাল স্মৃতি সংসদকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই ম্যাক্সিমস গোল্ড ফুটবল টুর্নামেন্ট 2020-এর শুভ উদ্বোধন এবং উদ্বোধনী ম্যাচটি মাঠে দাঁড়াতে যাচ্ছে যেখানে মোকাবেলা করবে দুই অঞ্চলবংশী ফুটবল একাদশ শেখ কামাল স্মৃতি সংসদের বিরুদ্ধে কে রহমান ওই যে আমাদের টুর্নামেন্ট কমিটি নির্ধারিত প্রতিনিধি বসবেন অন্যকে প্রতিযোগী অনুগ্রহ করে চলে যান আমাদের দুই গোলগোলের পাশে আমাদের টুর্নামেন্ট কর্তৃক নির্ধারিত প্রতিনিধি বসবেন অন্যকে থাকলে অনুগ্রহ করে চলে যান চেয়ার খালি করে দেন কোথাও নয় আপনার খালি আয়োজন দেওয়া হয়েছে
আমাদের পেনাতে মঞ্চে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ রায়পুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জাফরুল্লাহ দুলাল হাওলাদার। টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আমরা তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে সাথে আমাদের মাঝে মঞ্চে আসন গ্রহণ করেছেন রায়পুর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মাহবুবুল আলম মিন্টু, রায়পুর প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন ঢালি। আমরা টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে প্রেস ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদককে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ম্যাক্সওয়েলস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 শুভ উদ্বোধন হতে যাচ্ছে আর অল্প কিছুক্ষণ পরেই। এরপরেই প্রথম ম্যাচ যেখানে মোকাবেলা করবে শক্তিশালী দুটি দল। এই টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট, এই টুর্নামেন্টের জৌলসের ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি মনে হয় ভূমিকা পালন করতে যাচ্ছে এই টুর্নামেন্টের হট ফেভারিট 2004 বংশী ফুটবল একাদশ ভার্সেস শেখ কামাল স্মৃতি সংসদ। আরো একবার উল্লেখ করছি, অবশ্যই মাস্ক পরিধান করুন, প্রকৃত রাখুন। আরো একবার জানিয়ে রাখি, অবশ্যই আপনার চাই কাউকে বেশি ভালোবাসেন না, নেভার এভার, কখনোই নয়। সুতরাং নিজেকে রক্ষা করার জন্য হলো মাস্ক পরিধান করুন, নিজেকে সুরক্ষিত রাখুন। আপনার পরিবার যেটি পৃথিবীর সবচাইতে ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, সেই ভালোবাসার পরিবারটাকে সুরক্ষিত রাখুন প্লিজ। সুতরাং সকলেই মাস্ক পরিধান করি, নিজেকে অনেক বেশি প্রোটেক্টেড রাখি। সো এভরি উইল বি, প্রত্যেকেই আশা করি আপনারা সচেতন আছেন, সচেতন রয়েছেন, আশা করি সচেতন থাকবেন এই করোনাকালীন সময়টা যতদিন আমাদের মাঝে রয়েছে। ম্যাক্সিমস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 আপনি যদি খেলাটি লাইভ দেখতে চান ফেসবুকে গিয়ে তাহলে সরাসরি আপনারা সার্চ করবেন বাংলায় অবশ্যই ম্যাক্সিমস গোল্ড কাপ 2020, তাহলে অবশ্যই পেয়ে যাবেন এবং সেখান থেকে অবশ্যই আমাদের লাইভ খেলাটি সরাসরি দেখতে পাবেন। পাশাপাশি প্রাণবন্ত কমেন্ট্রি বা ধারাভাষ্য, বাংলা ধারাভাষ্য আপনারা অবশ্যই শুনতে পাবেন। সুতরাং আপনারা আশা করি আমাদের সাথে সরাসরি লাইভ এন্ড এক্সক্লুসিভ অ্যাকশনে থাকবেন মাঠে। পাশাপাশি মাঠে যারা আসতে পারেননি, মাঠের বাইরে যারা তারা অবশ্যই ফেসবুকে চোখ রাখতে ভুল করবেন না। আমাদের মাঝে মঞ্চে ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন 8 নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুর রশিদ মোল্লা। আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন রায়পুর থানা হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ি থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর। আমরা সকল ক্রীড়ামোদী দর্শক, কর্মকর্তা, খেলোয়াড়বৃন্দ প্রত্যেককে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মাঠের পশ্চিম পাশে রাস্তায় এখন কোনো গাড়ি যেন আর বাজারের দিকে না যায়, বিশেষ করে বালুর ট্রাক, পিক আপ, লরি কোনোভাবেই যেন আর বাজারের দিকে প্রবেশ করতে না পারে, এই জন্য দর্শকদেরকে সহযোগিতা করতে অনুরোধ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আজকে দীর্ঘ 6 বছর পর আজকে মাঠের চতুর্পাশে এক অসংখ্য দর্শকের সমারোহ, ব্যানার ফেস্টুনে সজ্জিত চরবীর রসিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ, অত্যন্ত চমৎকার একটি পরিবেশ। সেই সাথে সাথে আপনাদেরকে অবশ্যই সতর্ক করে দিচ্ছি, আপনারা অবশ্যই যারা মাঠে প্রবেশ করছেন বা মাঠে প্রবেশ করবেন মাস্ক পরিধান করে খেলা উপভোগ করবেন। আপনাদেরকে অবশ্যই মাস্ক পরিধান করে খেলা উপভোগ করবার জন্য অনুরোধ জানাচ্ছি।
আজকে আমি আরো একবার 2 নং চরবংশী ফুটবল একাদশের ছাদের উপরে যে সকল দর্শক শ্রোতা খেলা উপভোগ করছেন, আপনারা নিজ দায়িত্বে সতর্কতার সাথে খেলা উপভোগ করবেন। অবশ্যই খেলার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, সুতরাং যে সকল দর্শকরা ছাদের উপরে রয়েছ, তোমরা সতর্কতার সাথে খেলা উপভোগ করবে। আমি আরো একবার আমি এই ফাঁকে 2 নং চরবংশী ফুটবল একাদশের টপ অর্থাৎ বেস্ট 11 এর নামের তালিকা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বেস্ট 11 এ খেলছেন লিঙ্কন দ্য ক্যাপ্টেন চরবংশী ফুটবল একাদশ। রয়েছেন গোলরক্ষক সুমন জার্সি নম্বর 1, হিমল জার্সি নম্বর 9, আশিক জার্সি নম্বর 11, সোহাগ যার উপনাম রয়েছে মেসি জার্সি নম্বর 10, রুবিন জার্সি নম্বর 7, সুমন জার্সি নম্বর 7, 8 পারভেজ জার্সি নম্বর 3, তানভীর জার্সি নম্বর 5, আক্তার জার্সি নম্বর 12, জাহাঙ্গীর জার্সি নম্বর 2। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রয়েছেন রোমান জার্সি নম্বর 13, রূপক জার্সি নম্বর 15, ইয়াসিন জার্সি নম্বর 14, আমজাদ জার্সি নম্বর 4, নাদিম জার্সি নম্বর 24। টিম ম্যানেজার হিসেবে রয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন গাজী, দলীয় কোচ হিসেবে রয়েছেন ওমর ফারুক বাচ্চু। আজকের ম্যাচ রেফারি হিসেবে যারা দায়িত্ব পালন করবেন তারা হচ্ছেন মুক্তি সাধন বড়ুয়া, তার 2 অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে রয়েছেন মোহাম্মদ মিস্টার আব্দুল কাদের ও মোহাম্মদ ইউনুস। 4th অফিসিয়াল হিসেবে রয়েছেন জনাব মুস্তফা কামাল। স্যার কেন প্লিজ আপনারা কেউ রশি ধরে অবস্থান করবেন না প্লিজ।
রশির বাইরে অবস্থান করুন। প্রত্যেকে আরো একবার অনুরোধ জানাচ্ছি, রশি ধরে কেউ অবস্থান করবেন না। আমাদের যারা আয়োজক কমিটির কর্মকর্তা রয়েছেন প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আপনারা সকলেই আপনাদের নিজ নিজ দায়িত্ব অত্যন্ত আন্তরিকতার সহিত পালন করুন। এত বিশাল একটি ফুটবল টুর্নামেন্ট অবশ্যই আপনাদের সহযোগিতা ছাড়া বাস্তবায়ন করা সম্ভব নয়। আরো একবার দর্শকদের আপনাদের সম্মানার্থে জানাচ্ছি, আপনাদের আন্তরিকতা ভালোবাসা ছাড়া এই টুর্নামেন্টের সফল সমাপ্তি কখনোই সম্ভব নয়। কামল স্মৃতি সংসদের পক্ষে যারা খেলবেন ব্যস্ত হবে পরীক্ষণ বিভাগ তুষার জার্সি নম্বর 4, ইউসুফ জার্সি নম্বর 3, সকল জার্সি নম্বর 9, শরীফ জার্সি নম্বর 10, উল্লাস জার্সি নম্বর 5, শাওন জার্সি নম্বর 11, সাইমন জার্সি নম্বর 7, শাকিল জার্সি নম্বর 8, মজিদ জার্সি নম্বর 6, মান্নান জার্সি নম্বর 2, অধিক খেলোয়াড় হিসেবে রয়েছেন ইদুল জার্সি নম্বর 14, সাব্বির জার্সি নম্বর 16, সাইজুদ্দিন জার্সি নম্বর 15, বাবু জার্সি নম্বর 12, জাকির জার্সি নম্বর 4, তিন ম্যানেজার হিসেবে রয়েছেন মোহাম্মদ জামাল হোসেন, দলীয় কোচ হিসেবে রয়েছেন শাহাদ হোসেন গাজী, অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে রয়েছেন জাকির হোসেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেখ কামাল স্মৃতি সংসদকে। আশা করি আজকে এই ময়দানি লড়াইয়ে এই দুদলের নামের মধ্যে যেরকম একটা বিশাল কারিশমা রয়েছে, মাঠের লড়াই, ময়দানি লড়াই, ফুটবল যুদ্ধে আশা করি তারা একটা জম্পেশ কিছু একটা দেবে। কারণ ফুটবল একটা গেম নয়, সেটা কিন্তু মাঠে গেলে বোঝা যায়। ফুটবল ইজ ওয়ান কাইন্ড অফ ওয়ার। সো উই বিলিভ যে একটা লড়াই মাঠে অন্তত হবে। সম্মানিত সঙ্গী মন্ডলী, আমরা এইমাত্র নিউজ পেলাম আজকের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আমাদের মাঝে প্রবেশ করতেছেন মাঠে দক্ষিণ প্রান্ত দিয়ে, দক্ষিণ পশ্চিম প্রান্তের অবস্থান দিয়ে। আজকের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক চতুর্থ ম্যাক্সওয়েলস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর একমাত্র স্পন্সর জনাব মোহাম্মদ আলী খোকন, ব্যবস্থাপনা পরিচালক ম্যাক্সওয়েলস গ্রুপ। এছাড়াও আজকের অনুষ্ঠানের আমাদের মাঝে প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন, সাধারণ সম্পাদক লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা লক্ষ্মীপুর। তিনিও আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন বলে আমরা এইমাত্র জানতে পেরেছি। মাঠের দক্ষিণ একেবারে পশ্চিম প্রান্ত দিয়ে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা ধরেই কিন্তু তারা মাঠে প্রবেশ করছেন। এবং আমাদের মাঝে আরো একজন যে অতিথি হিসেবে জেলা পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান কামাল, তিনিও মাঠে প্রবেশ করছেন। আজকের অনুষ্ঠানের অতিথিবর্গ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং পৃষ্ঠপোষক যারা রয়েছেন তাদের সকলকেই মাঠে প্রবেশ করতে যাচ্ছেন। সম্মানিত শ্রেণী মন্ডলী, আমাদের সেই মহেন্দ্রক্ষণ আর কিছুক্ষণের মধ্যে চতুর্থ ফুটবল টুর্নামেন্টের গোড়াপত্তর মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমাদের মাঠে আজকে প্রবেশ করছেন এই চতুর্থ ম্যাক্সওয়েলস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের কর্ণধার পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আলী খোকন। আজকের এই ম্যাক্সওয়েলস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের নুরুদ্দিন চৌধুরী নয়ন, সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।
চৌধুরান। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের অনুষ্ঠানে চতুর্থ ম্যাক্সিমাম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 এই মুহূর্তে প্রধান অতিথি থেকে শুরুতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন এই মুহূর্তে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সুযোগ্য সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সুযোগ্য সাধারণ সম্পাদক, বিজ্ঞ আইনজীবী, প্রধান অতিথি আজকের অনুষ্ঠানে জনাব অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন, জনাব অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন। সকলে করতালির মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথিকে পালন করার জন্য অনুরোধ জানাচ্ছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, নয়ন ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, নয়ন ভাইয়ের আগমন, নতুন ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, নয়ন ভাইয়ের আগমন। ম্যাক্সিমাম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এই লক্ষ্মীপুর জেলার যে কয়েকটা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হয় 6টি থানায় জেলা সদরে, তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, জাঁকজমকপূর্ণ এবং দর্শকদেরকে উৎসাহ দেওয়ার মতো একটি ফুটবল টুর্নামেন্ট হল ম্যাক্সিমাম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে যে সমস্ত দল অংশগ্রহণ করে আমরা ইতিপূর্বে দেখেছি ঢাকার জাতীয় দলের খেলোয়াড়রা বিভিন্ন ক্লাবের টিমে অন্তর্ভুক্ত হয়ে এই মাঠে তারা খেলা ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। এই কারণে লক্ষ্মীপুর জেলার রায়গঞ্জ এই নসিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠের এই অনুষ্ঠানটিকে ম্যাক্সিমাম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের এই প্রতিযোগিতাটাকে মনে করা হয় জেলার শ্রেষ্ঠ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক এই জেলার কৃতি সন্তান, বাংলাদেশের একজন খ্যাতিমান শিল্পপতি এবং বর্তমানে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন BTM এর যিনি সভাপতি এবং একই সাথে একজন খ্যাতিমান রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব এবং মরহুম ডাক্তার আব্দুল হক সাহেবের একজন যোগ্য উত্তরসূরি হিসেবে এই এলাকার সকল কাজে, মানুষের বিপদে আপদে সুখে দুঃখে, এলাকার উন্নয়নে, এলাকার শিক্ষা, এলাকার সংস্কৃতিতে, এলাকার খেলাধুলায়, এলাকার মানুষ সেবা, সকল কাজে যিনি ভূমিকা রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন এই এলাকার গণমানুষের নেতা এবং আমাদের লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ আলী খোকন, তিনি এই খেলার পৃষ্ঠপোষক। আমরা তাকে ধন্যবাদ জানাই। টাকা অনেকেরই আছে, মন অনেকের নাই, এবং তিনি তার সাধ্যমতো চেষ্টা করেন এই এলাকার মানুষকে, জেলার মানুষকে ভালো রাখার জন্য এবং খেলাধুলা উৎসাহিত করে তাদেরকে সম্মানিত করার জন্য। আমি তাকে ধন্যবাদ জানাই তার বাকি জীবন এমনিভাবে মানুষের জন্য নিবেদিত রাখতে। এখানে আরও উপস্থিত আছেন আরেকজন খ্যাতিমান রাজনীতিবিদ, রামগঞ্জের এক সময়ের উপজেলা চেয়ারম্যান এবং লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, যিনি 1996 সনে রামগঞ্জ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে MP নির্বাচন করেছিলেন। জনাব শফিকুল ইসলাম সাহেব এখানে আছেন, যিনি BGM এরও এক সময় ডিরেক্টর ছিলেন। এবং আমার সাথে আরেকজন মেম্বার এসেছেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং আমাদের জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান সাহেব। এখানে উপস্থিত আছেন রামগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব আলহাজ মনির হোসেন চৌধুরী, তিনি আমার সাথে এখানে উপস্থিত হয়েছেন। এবং আমার সাথে আরও আছেন আমাদের লক্ষ্মীপুর জেলা কমিটি পুলিশের সাধারণ সম্পাদক, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জনাব জাকির হোসেন ভূঁইয়া আজাদ। আমার সাথে এখানে উপস্থিত হয়েছেন লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগের সংগ্রামী আহ্বায়ক, চরউইটার চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারি। আমার সাথে আছেন আমার আরেকজন প্রিয় মানুষ
এই রায়পুর উপজেলা পরিষদের সাবেক সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা এবং আমার একজন ঘনিষ্ঠ বন্ধু জনাব আলতাফ হোসেন মাস্টার এখানে উপস্থিত আছেন। আমাদের মাঝে আমাদের এই ম্যাকসন যিনি অন্যতম এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ যিনি মোহাম্মদ আলী কুকুর সাহেবের শুধু ভাইয়ের নয়, আমরা মনে করি মোহাম্মদ আলী কুকুর সাহেবের ভবিষ্যৎ উত্তরসূরিও তিনি অত্যন্ত একজন ভদ্র বিনয়ী এবং এলাকার মানুষ যখনই তার কাছে সামাজিক কাজে যায়, রাজনৈতিক কাজে যায়, শিক্ষা সেবা এলাকার মানুষের সহযোগিতা করার জন্য জনাব শওকত আলী বাবুল এখানে উপস্থিত আছেন। আমাদের আওয়ামী লীগের বিভিন্ন স্তরের অন্য রশিদ মোল্লা সাহেব আছেন, আমাদের ৮ নম্বর ইউনিয়নের এখানে রুবেল ভাট আছেন, আমাদের আওয়ামী লীগের নেতা এবং আমাদের এখানে উপস্থিত আছেন মামুন জাকারিয়া জেলা পরিষদের সদস্য। এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের ২ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান হুসেন মাস্টার চেয়ারম্যান। আমাদের মাঝে উপস্থিত আছেন দুলাল হাওলাদার একজন সিনিয়র রাজনীতিবিদ এবং উপজেলা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক। আমাদের এখানে আছেন ৯ নম্বর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব নাসির ব্যাপারী। আমাদের এখানে আছেন ম্যাকসন গ্রুপের ডিরেক্টর এবং অত্যন্ত তরুণ উদীয়মান একজন ভালো সংগঠক জনাব বাদল এখানে উপস্থিত আছেন। আমাদের এই সবাই আরো উপস্থিত আছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, আমাদের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপি কাকন এবং হাইমসর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব হুমায়ুন চৌধুরী এখানে আছেন। আমরা তাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আসার জন্য এবং এই অনুষ্ঠানে আমাদের অন্যান্য যে সমস্ত সুধীবৃন্দ আছেন, পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ আছেন, আমাদের মফিজ খান আছেন, আমাদের ২ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা প্রবীণ মানুষ এবং আমাদের সাংবাদিক বন্ধুরা, তারা রায়পুরের সাংবাদিকরা অত্যন্ত কর্মদক্ষ, তারা সময় দেয় এবং তারা নিউজ কভার করে, বিশেষ করে খেলার সংবাদটি তারা ভালোভাবে প্রচার করে। আমাদের কৌশিক সোহেল আছে, সে আমাদের দলের অত্যন্ত ভালো একজন সংগঠক, আমার অত্যন্ত স্নেহভাজন এবং এখানে অন্যান্য বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ আছে। আমি আর কথা না বাড়িয়ে আমাদের মুজিব বর্ষ উপলক্ষে টুর্নামেন্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালি জাতির 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, জাতির জনকের প্রতি সম্মান দেখানোর জন্য ম্যাকসন্স গ্রুপের পৃষ্ঠপোষক জনাব আলহাজ মোহাম্মদ আলী কুকুর সাহেব এবং ম্যাকসন্স গ্রুপ এই মুজিব বর্ষ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি তাকে ধন্যবাদ জানাই, স্বাগতম জানাই। এক সাইডে যাও গা। হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে দেশের প্রধানমন্ত্রী, বিরানব্বই প্রধানমন্ত্রী আবার ধন্যবাদ। ঘোষণা করলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট জরুরি চৌধুরী নায়ক সকল দর্শকদেরকে মাঠের বাইরে তৈরি অনুরোধ জানাচ্ছি এবং কাজ করুন, কেন দর্শকদের লাইনের ভেতরে থাকতে না সেই বিষয়টি সরকার রাখবেন। ২০০৪ একাদশের পক্ষে সবাইকে
সুধী মন্ডলী, আমি আরেকবার জানিয়ে দিচ্ছি ম্যাক্সিমাম গোল্ড ফুটবল টুর্নামেন্ট 2025 কমেন্ট্রি বক্সে কেউ অবস্থান করবে না প্লিজ। কমেন্ট্রি বক্সে কমেন্টেটর ব্যতীত অন্য কেউ মাঝে কমেন্ট্রি বক্সে থাকবেন না। অন্য সাধারণ দর্শক রয়েছেন, প্লিজ আপনারা এখান থেকে সরে পড়ুন, প্লিজ প্লিজ আপনারা সরে পড়ুন। দক্ষিণ পাশে চৌমুখী ফুটবল একাদশের যে ডাগ আউট রয়েছে নির্ধারিত, সেখানে তারা অবস্থান করুন। দক্ষিণ পাশে যে ডাগ আউট রয়েছে সেখানে কেবলমাত্র চৌমুখী ফুটবল একাদশের কোচ কর্মকর্তা ম্যানেজার ব্যতীত কেউ অবস্থান করবেন না। অন্যদিকে শেখ কামাল নির্ধারিত ডাগ আউট রয়েছে, সেই ডাগ আউটে অন্য কেউ অবস্থান করবেন না। তো শুরু করতাম কই করতাম বন্ধ হয়ে গেছে না আইতেছে আসো বাস্তবায়ন করা অনেক অনেক দুঃসহ এবং অনেক দুঃসাধ্য পাবে। চেয়ার দেয় না টেবিল লাগবে তো কথা হলো আমি কি জানি ভাই আমার আমন্ত্রিত নিমন্ত্রিত ঠিক আছে নি এগুলার মধ্যে কিছু পার্থক্য আছে না কথা হচ্ছে রুচি হাঙ্গা বললে মহারানার হক হয় না এদের ক্যারিং বজায় রাখবা সামনে দিয়ে বসে জায়গা আছে এখানে বসতে হবে নামাই দিয়ে বসে রাখা খাই থাকলে অনেকক্ষণ খাই থাকবে আরে আমি তো নেই তাহলে আমরা তো লম্বই না সোহেল ভাই কই সোহেল ভাই আপনি এটা লাগা এ নিহাত কই বয়া কই বয়া আহা খেলার কিভাবে শুরু হয়ে গেছে এ নিহাত কই চেয়ার কই কি কেমনে কিছুই বুঝি না ভাই এ সাজু ভাই নিহাতে কই নিহাতে আরে নিহাতে কাছে বয়া কেমনটা লাগে এ মুশাদ মামা নিহাতে বয়া লাগছে তো আমার সাথে কমিটির হিসেবে আজকে পাবেন মিলন রহমান। এ মুশাদ মামা নিহাতে নিহাতে চতুর্থ এডিশন আজকের ম্যাচে আমি প্রথমে বেস্ট ইলেভেন এবং চৌমুখী ফুটবল একাদশে যারা খেলবেন তাদের নামের তালিকা জানিয়ে দিচ্ছি। লিঙ্কন দ্য ক্যাপ্টেন জার্সি নম্বর 6, সুমন জার্সি নম্বর 1, হিউম্যান জার্সি নম্বর 9, আশিক জার্সি নম্বর 11, সোহাগ মেসি জার্সি নম্বর 10, তুহিন জার্সি নম্বর 7, সুমন জার্সি নম্বর না যাবো না ছড়াই দিয়েছে ভাই পিছন দিয়ে লোকটা সরা জার্সি নম্বর 5, আক্তার জার্সি নম্বর 12, বয়টা লাগা বলে বয়টা আনতে এত লাগে না 15 জার্সি নম্বর নাসিম জার্সি নম্বর 14, আমজাদ মুন্ডু জার্সি নম্বর 4, নারিন জার্সি নম্বর সহকারী জহিরুল ইসলাম বাবুল এবং এই দলটির পৃষ্ঠপোষকতা করছেন জনাব আলতাফ হোসেন হাওলাদার পিএসসি। সেন্টার সার্কেলে বল বসানো হয়েছে।
সংসদ 0, 2 নং চরবংশী ফুটবল একাদশ 0। নিজের নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা, বল দখলের লড়াই, শাওন নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, ব্যাক পাস করেছেন, লেফট ব্যাক ক্রসটা করেছেন, মোবাইলে ঢুকায় ফাউল ফ্রি কিক শেখ কামাল স্মৃতি সংসদের পক্ষে। ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর চতুর্থ সংস্করণের উদ্বোধনী ম্যাচ, যে ম্যাচে দারুণ একটি শাওন জার্সি নাম্বার 11 তিনি রয়েছেন, আরও দুজন খেলোয়াড় সেখানে রয়েছেন। সেট পিস ফর শেখ কামাল স্মৃতি সংসদ, তার সামনে অবশ্য একটা চীনের মহাপ্রাচীরের যে দেয়াল রয়েছে, সেই প্রাচীরটা কতটুকু ভাঙতে পারেন সেটাই দেখার বিষয়। অবশ্য খুব দুর্বল একটা ভেরি পুয়ার কিক ফ্রম দ্য ডিফেন্ডার। যাই হোক, এবারে সেন্টার ব্যাক তিনি অবশ্যই স্কোয়ার পাস করেছেন, ডান প্রান্ত দিয়ে মেসি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। সোহাগ মেসি এখনো নিজের নিয়ন্ত্রণে, শেষ পর্যন্ত বাধাপ্রাপ্ত। সহকারী রেফারির ফ্ল্যাগ উত্তোলন, থ্রোয়িং 2 নং চরবংশী ফুটবল একাদশের অনুকূলে ডান প্রান্ত দিয়ে। এবারে অবশ্য উদ্দেশ্য ছিল 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড় চরবংশী ফুটবল একাদশের আশিক, তিনি অবশ্য বলটা রাখতে পারেননি। পেনাল্টি বক্সের গোল কিক লাভ করেছে শেখ কামাল স্মৃতি সংসদ। গোলরক্ষক অনিক তিনি অবশ্য কিক করবেন, উঁচু করে ভলি করেছেন, শেষ পর্যন্ত ব্যাক হেড করেছিলেন নিজেদের সীমানায়। কিছুটা অগোছালো ফুটবল, অপরিকল্পিত ফুটবল। খেলার ফলাফল এখনো পর্যন্ত 2 নং চরবংশী ফুটবল একাদশ 0, শেখ কামাল স্মৃতি সংসদ 0। সহকারী রেফারি তার অবশ্য পতাকা উত্তোলন আরো একবার। হিমু তাকে ফাউল করার হয়েছে, যে কারণে ফাউল ফ্রি কিক 2 নং চরবংশী ফুটবল একাদশের অনুকূলে। সেট পিস একেবারে ডি বক্সের সামান্য বাইরে থেকে দারুণ একটা অ্যাঙ্গেল, ইটস এ ভেরি গুড অ্যাঙ্গেল টু গোল টু স্কোর। সুতরাং জার্সি নাম্বার 6 লিঙ্কন দ্য ক্যাপ্টেন 2 নং চরবংশী ফুটবল একাদশ, তিনি কি করতে পারেন সেটি দেখার বিষয়। অবশ্য প্রাচীরে লেগেছে, বাধাপ্রাপ্ত, রাখতে পারলেন না। সেন্টার সার্কেলে ব্যাক পাস করেছেন, সেন্টার ব্যাক তিনি অবশ্য কিছুটা ক্লিয়ার করেছেন। এরিয়াল একটা বল নিজেদের সীমানায়, ডিফেন্সিভ থাক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টায় শেখ কামাল স্মৃতি সংসদ, ডান প্রান্ত দিয়ে চমৎকার একটা ফুটবল, দারুণ বোঝাপড়া, বিউটিফুল কম্বিনেশন, দারুণ একটা ক্রস ছিল। সেন্টার ব্যাক জাহাঙ্গীর তিনি ক্লিয়ার করেছিলেন। এ যাত্রায় অবশ্য গোল রক্ষক সেখানে সুমন নিজে অবশ্য গ্রিপে নিয়ে ভলি করেছেন। শেষ পর্যন্ত তিনি অবশ্য পারলেন না। দলের জন্য প্রথম ডেডলক ভাঙার যে নিয়মটা সেটি তিনি কিন্তু করতে পারলেন না। শাওন এবারে কিন্তু স্কোয়ার করেছেন, লম্বা একটা পাস ছিল, ব্যাক পাস সাইমন, তার উদ্দেশ্যে সেন্টার ব্যাক, সেন্টার সার্কেলের একেবারে হাফওয়ে লাইন অঞ্চলে কিন্তু বলটার লড়াই চলছে। মেসি, ও ইটস নট ফেয়ার, কি করলেন তুমি ম্যান, যেটি করেছেন সেটি কিন্তু একেবারে আনফেয়ার। ফাউল ফ্রি কিক, 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় ফরওয়ার্ড একটা পাস বাড়িয়েছিলেন, পরবর্তীতে সেন্টার ব্যাক তিনি অবশ্য ক্লিয়ার করেছেন, বল চলে গেছে পূর্ব পার্শ্বরেখার বাইরে। থ্রোয়িং ফর 2 নং চরবংশী ফুটবল একাদশের পক্ষে। খেলার ফলাফল 2 নং চরবংশী ফুটবল একাদশ 0, শেখ কামাল স্মৃতি সংসদ 0। থ্রোয়িং করেছেন বাম প্রান্ত দিয়ে, একেবারেই সেন্টার সার্কেলের হাফওয়ে লাইন বরাবর জায়গায়। এবারে কিন্তু বল পেয়েছেন, ওহো শেষ পর্যন্ত বাধাপ্রাপ্ত, রাখতে পারেননি, কিছুটা ফাস্ট ছিলেন যে কারণে। দূরপাল্লার একটা শট, লক্ষ্যভ্রষ্ট বাট ভেরি পুয়ার শট, কারণ টপ ডি এরিয়ার সামনে থেকে আপনি যখন বল পাবেন সেটাকে পাওয়ার জেনারেট করতে হবে, ডিরেকশনটা অন টার্গেটে থাকতে হবে। অফ টার্গেট হয়ে গিয়েছিল, অনেকটা ইমব্যালেন্স শট ছিল যে কারণে গোল করা সম্ভব হয়নি। গোল কিক অনিক তিনি নিজেই কিক করেছিলেন। মধ্য মাঠে বল দখলের লড়াই, কিছুটা অপরিকল্পিত ফুটবল।
পরবর্তীতে বলটা ক্লিয়ার করেছেন, লম্বা একটা বল দিয়েছিলেন লিঙ্কনের উদ্দেশ্যে লিঙ্কন, তিনি অবশ্য বলটা পাননি, তার আগেই সাইড লাইনের বাইরে থ্রোয়িং। 11 নম্বর আশিক আশিক নিজের নিয়ন্ত্রণে রেখে এরিয়াল একটা বল দিয়েছেন, ওই মেসি ম্যান, ক্যান ইউ স্কোর মেসি, চমৎকার ফুটবল, এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। অবশ্য সহকারী রেফারির ফ্ল্যাগ, ফাউল, পেছন থেকে স্লাইডিং ট্যাকল করা হয়েছিল, ভেরি আনফেয়ার ফুটবল, ভেরি ডেঞ্জারাস ফুটবল, একেবারেই টপ ডি এরিয়ার সামান্য বাইরে থেকে, যেটি অবশ্য পশ্চিম প্রান্ত একেবারেই যে ডিবক্স রয়েছে সেই জায়গা থেকে। তার আগে অবশ্য একটা প্রাচীর আসবে, মানব দেয়াল, সেই দেয়ালটাকে কতটা টপকাতে পারেন সেটাই কিন্তু দেখার বিষয়। ওখানে লিঙ্কন লিঙ্কন, জাহাঙ্গীর রয়েছে। তুহিন, জাহাঙ্গীর, এই ত্রয়ীর সমন্বয় একটা স্কোর করে দিতে পারে কিনা 2 নং চরবংশী ফুটবল একাদশকে, সেটি দেখার বিষয়। লিঙ্কন অবশ্য দারুণ একটা কম্বিনেশন থাকতে হয় ফুটবলে, ডিফেন্সিভ থার্ড, মিডফিল্ড থার্ড অথবা অ্যাটাকিং থার্ড, সেই কম্বিনেশন ছাড়া কিন্তু ইউ ক্যান নট স্কোর, আপনি গোল করতে পারবেন না। সুতরাং সেটি দেখার অপেক্ষায়, সেট পিস থেকে গোলটা পায় কিনা। প্রথম হেড করেছেন, হেড করতে পারেননি, কেউ ছিলেন না, দারুণ একটা অবশ্য কিক নিয়েছিলেন সেখানে লিঙ্কন। যাই হোক, মার্কিংয়ে রেখেছিলেন, কড়া মার্কিংয়ে রেখেছিলেন যে সকল আক্রমণভাগের খেলোয়াড়রা ছিলেন তাদেরকে অবশ্য ডিফেন্সিভ থার্ড পজিশনে। এবারে ফরওয়ার্ড একটা পাস বাড়িয়েছেন হাফওয়ে লাইন বরাবর জায়গা থেকে, এবারে সেন্টার সার্কেলে ডান প্রান্ত দিয়ে মেসি, লিঙ্কন, চমৎকার বল, ঢুকে পড়েছেন, গোল হতে পারে, কিন্তু যে শটটি নিয়েছিলেন অসাধারণ একটা প্রচেষ্টা, এবং ওয়ান অফ দ্য বেস্ট সুযোগটা মনে হয় এই প্রথম এসেছিল, স্কোরটা করতে পারেননি, এবং সেখানে গোল করার মতো কেউ ছিলেন না, অফ ব্যালেন্স হয়ে গিয়েছিল, যে কারণে অবশ্য দারুণ একটা সুযোগ ছিল। এবারে অবশ্য অফসাইড সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে শাকিল আর আক্তার ছিল এখানে। অফসাইডের ফাঁদে জড়িয়ে গেছেন, যে কারণে ফ্রি কিকটা লাভ করেছে 2 নং চরবংশী ফুটবল একাদশ। তা ছিল তানভীর, হেড করেছেন সেন্টার ব্যাক, শুনতেছে না। বাম প্রান্ত দিয়ে নিজেদের সীমানা থেকে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, তার আগে অবশ্য বাধাপ্রাপ্ত। থ্রোয়িং লাভ করেছে 2 নং চরবংশী ফুটবল একাদশ। শেখ কামালের ছিল শেখ কামাল স্মৃতি সংসদ, দুঃখিত, শাওনের উদ্দেশ্যে শাওন, তিনি রাখতে পারেননি, বাধাপ্রাপ্ত। জাহাঙ্গীরের কাছ থেকে জাহাঙ্গীর, তিনি অবশ্য বলটাকে সাইড লাইনের বাইরে পাঠিয়ে দিয়েছেন, যে কারণে ইউসুফ শেখ কামাল স্মৃতি সংসদের পক্ষে থ্রোয়িং করার জন্য গেছেন সেখানে ইউসুফ, শাওনের উদ্দেশ্যে দিয়েছিলেন। এবার হেড করে ক্লিয়ার করেছেন অবশ্য ডিবক্সের সামনে থেকে হেমো, রূপক, তুহিন, ফরওয়ার্ড পাস, তার আগেই অফসাইডের যে ট্র্যাপ, 11 নং ছিল আশিক, অফসাইডের ট্র্যাপে জড়িয়ে গেলেন আশিক। দারুণ একটা সম্ভাবনাময় আক্রমণ ছিল 2 নং চরবংশী ফুটবল একাদশের। শেখ রাসেল স্মৃতি সংসদ 0 উল্লাস রয়েছেন। এবং 2 নং চরবংশী ফুটবল একাদশ 0। শেখ কামালের অধীনে প্রথমার্ধের খেলা চলছে রেগুলেশন টাইমের। এবারে কিন্তু ডি বক্সের মধ্যে চমৎকার একটা আক্রমণ ছিল, তুহিন ক্লিয়ার করছে। তুহিন উল্লাস ব্যাক হেড করেছেন গোলরক্ষক, বলের ফ্লাইট বুঝতে পেরে চমৎকার ভাবে গোল লাইন থেকে বেরিয়ে এসে নিজের গ্রিপে নিয়েছেন, উঁচু করে ভলি করেছেন বাম প্রান্তে, উদ্দেশ্য ছিল 8 নম্বর জার্সিদারি, তিনি অবশ্য রাখতে পারেননি, বল চলে যায় সাইড লাইনের বাইরে। সুইং লাভ করেছে 2 নং চরবংশী ফুটবল একাদশ, বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায় নিজেদের সীমানা থেকে। দেখা যায় না। রূপক, শাওন 11 শাওন, শাকিলের উদ্দেশ্যে এবারে ফ্ল্যাগ, সহকারী রেফারির ফ্ল্যাগ উত্তোলন, এখানে শাকিল অফসাইড সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে সেখানে ফ্রি কিক লাভ করেছে অবশ্য 2 নং চরবংশী ফুটবল একাদশ। 7 নম্বর জার্সিদারি তুহিন ব্যাক পাস করেছেন, লিঙ্কন ছোট্ট করে স্কোয়ার করেছেন, আবারও ব্যাক পাস করেছেন, এবারে স্কোয়ার করেছেন, এবার ফরওয়ার্ড একটা পাস বাম প্রান্ত দিয়ে, চমৎকার বোঝাপড়া নিজেদের মধ্যে। লিঙ্কন একটা লং বল দিয়েছেন ডিবক্সের সামনে, টপ দি এরিয়াতে, বলটা কেউ পেল না,
যে কারণে কিন্তু দারুণ একটা সম্ভাবনাময় আক্রমণ ব্যর্থ হয়ে গেল। এবারে কিন্তু আক্রমণে যাচ্ছে শেখ কামাল স্মৃতি সংসদ, বলটা পেয়েছেন। এবারে লিঙ্কন তুহিন, এবারে কিন্তু এরিয়াল বল, উদ্দেশ্য মেসি, তিনি বলটা পেয়েছেন ডান প্রান্তে, ইনসাইড আউটসাইড ডট, চমৎকার একটা বল দিয়েছেন, শেষ পর্যন্ত স্লাইডিং ট্যাকেল করে চমৎকার ভাবে বলটাকে সাইড লাইনের বাইরে পাঠিয়ে দিলেন। থ্রোয়িং চংশী ফুটবল একাদশের অনুকূলে। জাহাঙ্গীর নিজেদের মধ্যে চমৎকার একটা বোঝাপড়া, শেষ পর্যন্ত ডিফ্লেক্টেড হয়েছে, ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছেন ডান প্রান্ত দিয়ে, শেষ পর্যন্ত কর্নারের বিনিময়ে উল্লাস নিজের দলকে এ যাত্রায় কিন্তু উল্লাসে না ভাসালেও যে কাজটা করেছেন তিনি, সেটি কিন্তু উল্লসিত হওয়ার মতোই। শেষ পর্যন্ত কর্নার কিক লাভ করেছে পারবে সারা, বাকি সবাই উপরে আছে। 2 নং চরবংশী ফুটবল একাদশ। কর্নার কিক, প্রথম কর্নার চরবংশী ফুটবল একাদশের পক্ষে। ও মাই গুডনেস, শটটা নিয়েছিলেন বাট দুর্বল শট, গোলরক্ষক অনেক বলের লাইনই ছিল, যে কারণে কোনো ধরনের বিপদ হয়নি। ডান প্রান্ত থেকে শেখ রাসেল স্মৃতি সংসদ অ্যাটাকে আসার প্রচেষ্টা, দারুণ একটা বল শেখ কামাল স্মৃতি সংসদ। শাকিল নিজের নিয়ন্ত্রণে রেখে কাকে দেওয়া যায় সেটি দেখছেন সতীর্থ খেলোয়াড় সজীব, বলটা অবশ্য কেড়ে নিলেন সেখানে বাম প্রান্ত দিয়ে। 2 নং চরবংশী ফুটবল একাদশ দুর্বার গতিতে আক্রমণে যাচ্ছেন লিঙ্কন। সরি, লিঙ্কন না, জার্সি নাম্বার 11 আশিক। দুর্দান্ত বাপায়ের একটা খেপাটে শটটা ছিল, এই খেপাটে শটটা যদি নেটে রাখতে পারতেন, অন টার্গেট হতো, তাহলে কিন্তু গোলের সম্ভাবনা কিছুটা হলো, সুযোগটা ক্রিয়েট করতে পারতেন, চান্সটা কিন্তু ক্রিয়েট করতে পারেননি, যে কারণে লক্ষ্যভ্রষ্ট। গোল কিক লাভ করেছে। খুঁজে নিতে হয় তো, নাম্বারটা খুঁজে নিতে হবে তো, এটা তো সিরিয়াল থাকলে আমি তো বলতে পারতাম। নাম্বার 10 12 এবারে সাইড লাইনের বাইরে থ্রোয়িং, এখানে কোন টিম সেটা বলতে পারতাম। থ্রোয়িং লাভ করেছে ভাই আমারে দে আল্লাহ দই বুঝছে শেখ কামাল স্মৃতি সংসদ। থ্রোয়িং একেবারে মাঠের বাম, অর্থাৎ মাঠের পূর্ব উত্তর প্রান্ত থেকে যে সাইড লাইন রয়েছে সেখান থেকে থ্রোয়িং লাভ করেছে। স্কোর লাইন এখনো পর্যন্ত শেখ কামাল স্মৃতি সংসদ 0, 2 নং চরবংশী ফুটবল একাদশ 0। ফরওয়ার্ড একটা পাস রাখতে পারেননি, হিমো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, পরবর্তীতে বলটা কেড়ে নিয়েছেন। 11 হচ্ছে আশিক তুহিন, দুজন রয়েছেন মধ্য মাঠে সেন্টার সার্কেল থেকে। এবার কিন্তু চমৎকার একটা বল বাড়িয়েছেন শাওন, ইউ বিউটি, বাট যে শটটা নিলেন দুর্বল শট ছিল, গোলরক্ষক লাইনে ছিল, যে কারণে কোনো ধরনের বিপদ হয়নি। সুমন থেকে পরবর্তীতে আক্রমণে আসার চেষ্টায় শেখ কামাল স্মৃতি সংসদ টপ ডি এরিয়াতে, এয়ারে বল হেড করেছেন, কাকে দিলেন, ভুল পাস, পরবর্তীতে আবারও ভুল পাস। চরবংশী ফুটবল একাদশ নিজেদের সীমানা থেকে এবার কিন্তু ভুল পাচ্ছিল, শেখ কামাল স্মৃতি সংসদের ব্যালেন্স রাখতে পারেননি। রূপক হেড করেছেন, কাকে দিয়েছেন সেখানে কেউ নেই, রাইট ব্যাক তিনি ক্লিয়ার করেছেন। হিমো বলটা পেয়েছেন, দারুণ ভাবে ইনসাইড আউটসাইড ডস দিয়ে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, পরবর্তীতে বাম প্রান্তে বলটা দিয়েছেন, এবার কিন্তু হেড করলে গোল হতে পারে। ওহ মাই গড, ওয়ান অফ দ্য বেস্ট চান্স। চরবংশী ফুটবল একাদশের সবচেয়ে সেরা সুযোগটা মনে হয় নস্যাৎ হয়ে গেল। মেসি জার্সি নাম্বার 10 তিনি অবশ্য মিসটা করেছেন, সোহাগ মেসি। দারুণ একটা সুযোগ ছিল, দারুণ মার্কিং এ অবশ্য রেখেছিলেন ওই রাইট সেন্টার ব্যাক, তাকে অবশ্য ক্রেডিট দিতেই হয় যে গোলটা কনসিড করেনি তারা। সাইড লাইনের বাইরে থ্রোয়িং লাভ করেছে শেখ কামাল স্মৃতি সংসদ। এবারে বাধাপ্রাপ্ত, আবারও থ্রোয়িং লাভ করেছেন শেখ কামাল স্মৃতি সংসদ। স্কোর লাইন শেখ কামাল স্মৃতি সংসদ 0,
2 নং চৌরবংশী ফুটবল একাদশ 0। এই ফাঁকে প্রথমবারের মতো ধারাভাষ্যে পরিবর্তন, আসছেন ইমন রহমান। ধন্যবাদ শ্রদ্ধেয় সাইফুল ইসলাম সোহেল ভাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, উপভোগ করছেন চতুর্থ ম্যাক্সিমস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এই ফুটবলের তীর্থভূমি খ্যাত হায়দারগঞ্জ রচিবদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মোকাবেলা করছে শক্তিশালী দুটি দল। শেখ কামাল স্মৃতি সংসদ প্রতিপক্ষ 2 নং চৌরবংশী ফুটবল একাদশ। ম্যাচের স্কোর লাইন 0-0। শাওন এবং তার আগে রেফারির বাঁশি ছিল, সহকারী রেফারি পতাকা উত্তোলন করেছেন। সাইড লাইনের বাইরে ছিল বল না? সাইড লাইনের বাইরে থ্রোইন। জাহাঙ্গীর জার্সি নাম্বার 2 দেখে নিচ্ছেন, সতীর্থ ফুটবলার উঁচু করে বাড়িয়েছেন লিঙ্কন দলীয় ক্যাপ্টেন। সেখান থেকে রূপকের উদ্দেশ্যে ব্যাক পাস, জাহাঙ্গীর ওয়ান্ডার্সে খেলার চেষ্টা করছেন, দেখে নিচ্ছেন উঁচু করে ক্রস কিন্তু ছিল এবং সেখান থেকে অফসাইডের নির্দেশ ছিল ওই আজকের প্রধান রেফারি। এবং সে কামাল স্মৃতি সংসদের অনুকূলে অফসাইড কিক লাভ করলেন তারা এবং উল্লাস সেখানে গিয়েছেন দলীয় সেন্টার ব্যাক। দেখে নিচ্ছেন তিনি কাকে দেবেন সতীর্থ ফুটবলার। এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি, যার ফলে 0-0 স্কোর লাইনে কিন্তু ম্যাচ এগিয়ে চলছে। তখনই কিন্তু একটা আক্রমণে ওঠার চেষ্টা ছিল ব্যাক বলি করে লিঙ্কনের উদ্দেশ্যে, আলতো করে বুক দিয়ে নামে তুহিন জার্সি নাম্বার 7 আলতো করে ফরওয়ার্ড বল বাড়িয়েছেন। সেখানে দলীয় ডিফেন্সিভ মিডফিল্ডার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে খেলার চেষ্টা, শেখ কামাল মধ্য মাঠে দেওয়ার চেষ্টা বাধাপ্রাপ্ত লিঙ্কন থেকে এবং উঁচু করে সতীর্থ ফুটবলার শাওন। সেখানে জাহাঙ্গীর রয়েছেন প্রতিপক্ষ 2 নং চৌরবংশীর। মধ্য মাঠে বল এখনো পর্যন্ত নিজেদের গুছিয়ে উঠতে পারেনি কোনো দল। পরিকল্পিত কোনো আক্রমণ কিন্তু ছিল না, দেখার মতো আক্রমণ কিন্তু ছিল না। এবং দর্শকদের অবগতির জন্য বলছি, অবশ্যই তাহলে কথা বলা যাবে। অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। এই করোনাকালীন সময়ের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, অবশ্যই সবাইকে মাস্ক পরিধান করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে খেলা কিন্তু দেখতে হবে। মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাইরে রয়েছে এবং জি কর্নার কিক। বললাম তো একবার, আরেকবার বলুন। কর্নার কিক লাভ করলেন শেখ কামাল স্মৃতি সংসদ। দেখা যাক এই কর্নারকে ফুটবলের ভাষায় হাফ চান্স বলা হয়। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে, যারা আজকে মাঠে এসছেন খেলা উপভোগ করার জন্য, তারা অবশ্যই স্বাস্থ্যবিধি মানবেন, মাস্ক পরিধান করবেন যেহেতু করোনাকালীন সময়, এবং নিজেকে সেভ করবেন। এবং দূরবলের একটা শট, লক্ষ্যভ্রষ্ট এবং দুর্বল শট, বল চলে গিয়েছে প্রতিপক্ষের গোল লাইন অতিক্রম করে। গোল কিক 2 নং চৌরবংশী একাদশের অনুকূলে। সেখান থেকে নিজেদের মধ্যে দেয়া নেয়া জার্সি নাম্বার 11 আশিকের উদ্দেশ্যে দিয়েছিলেন, সেখান থেকে বল পেয়ে গিয়েছে প্রতিপক্ষ জার্সি নাম্বার 9 স্বপন, রাখতে পারেনি জাহাঙ্গীর, তিনি ক্লিয়ার করেছেন। এবং জার্সি নাম্বার 6 লিঙ্কন দলীয় ক্যাপ্টেন 2 নং চৌরবংশী একাদশের প্রান্ত বদল করে সতীর্থ ফুটবলার সোহাগ মেসির উদ্দেশ্যে দিয়েছেন জার্সি নাম্বার 10, নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। সেখানে বাধাপ্রাপ্ত দলীয় ডিফেন্ডার শেখ কামাল স্মৃতি সংসদের কাছ থেকে। এবং দর্শক বল দখলের একটা লড়াই ছিল এবং রেফারি পতাকা উত্তোলন করেছেন, পেছন থেকে স্লাইডিং ট্যাকল করেছেন, যার কারণে রেফারি কিন্তু জানিয়ে দিচ্ছেন পরিষ্কার ফাউল ফ্রি কিক। এবং আগামীকাল এই মাসে কোনো ম্যাচ নেই, আগামী 7 তারিখ অর্থাৎ সোমবার একটি ম্যাচ রয়েছে। আবাবিল বার্ডেস ড্রাগনি ক্লাব মোকাবেলা করবে রায়পুর পৌর একাদশে। সেই ম্যাচটি শুরু হবে বিকাল 3টায়। দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে, আমন্ত্রণ জানিয়ে রাখছি ধারাভাষ্যের পক্ষ থেকে। এ কথাই যখন বলছেন, সেখানে 2 জন রয়েছেন, রূপক জার্সি নাম্বার 15 এবং রয়েছে তুহিন জার্সি নাম্বার 7 2 নং চৌরবংশী একাদশের। দেখা যাক এই ফ্রি কিক থেকে কোনো গোল আদায় করতে পারে কিনা। একটা বিপজ্জনক জায়গায় কিন্তু বল উঁচু করে বাড়িয়েছেন একেবারে ডিবক্সের ভেতরে, এর বল হেড হয়েছে এবং সেখানে দলের রক্ষাকর্তা হিসেবে দাঁড়িয়েছেন জার্সি নাম্বার 5 উল্লাস, এবং কর্নারের বিনিময়ে যাত্রায় নিজের দলকে রক্ষা করেছেন। দর্শক, আপনারা যে সকল দর্শক ছাদে অবস্থান করছেন, নিজেদের যারা রয়েছেন তারা নিজেদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক হন। আপনারা খেলা দেখতে এসছেন, স্বাস্থ্যবিধি অবশ্যই মানবেন এবং ছাদে যারা অবস্থানরত রয়েছেন তাদেরকে সতর্ক করছে এবং নিজেদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকুন।
এ কথাই যখন বলছি দর্শক, তখনই কিন্তু গোল কিক লাভ করলেন শেখ কামাল। শেখ কামাল স্মৃতি সংসদ দলীয় গোলকিপার জার্সি নাম্বার 1 অনেক উঁচু করে সতীর্থ ফুটবলারের উদ্দেশ্যে মধ্য মাঠে, এবং সেখান থেকে প্রান্ত বদল করে ডান প্রান্তে বল দিয়েছেন। মধ্যমাঠ থেকে নিজেদের পরিকল্পনা করে আগানোর প্রচেষ্টা ছিল, এখনো পর্যন্ত কিন্তু কোনো গোল আদায় করতে পারেনি। ফুটবল যে দৃষ্টিনন্দন, দৃষ্টি নান্দনিকতার খেলা, সেই দৃষ্টিনন্দন ফুটবল এখনো আসেনি ফুটবলকে। এখন যখনই এ কথা বলছি, স্লাইডিং ট্যাকল ছিল পেছন থেকে, সজোরে ধাক্কা মেরেছিলেন উল্লাস, যার কারণে রেফারি ফাউল ফ্রি কিকের বাঁশি বাজিয়েছেন, এবং ফাউল ফ্রি কিক 2 নং চরবংশী। মেইন রেফারি রয়েছেন চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার অন্যতম রেফারি, তিনি মুক্তি সাধন বড়ুয়া, তার 2 সহকারী রয়েছেন আব্দুল কাদের, এবং রয়েছেন ইউসুফ। চতুর্থ রেফারি রয়েছেন জনাব মোহাম্মদ মোস্তফা কামাল স্যার। এবং দর্শক ধারাভাষ্যের পক্ষ থেকে আমরা 2 জন রয়েছি, আমি ইমান রহমান, সাথে রয়েছে আবিদ হাসান রুবেল। আমরা থাকবো আপনাদের সাথে, দুঃখিত। এবং আমার সাথে আমার ধারাভাষ্য জগতের যিনি আইডল হিসেবে রয়েছেন, যাকে দেখে আমার ধারাভাষ্যে আসা, সেই সাইফুল ইসলাম সোহেল ভাই রয়েছেন, যিনি জাতীয় ধারাভাষ্যকার হিসেবে ইতিমধ্যেই কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। একথাই যখন বলছি, একটা আক্রমণে ওঠাচ্ছিল শেখ কামাল স্মৃতি সংসদ, এবং তারা থ্রো ইন লাভ করেছে একেবারে ডি বক্সের সামান্য বাহির থেকে। দেখা যাক, এখান থেকে ইউসুফ গিয়েছেন সতীর্থ ফুটবলের শাওনের উদ্দেশ্যে, নিজেদের মধ্যে দেয়া নেয়া, এবং সেখানে সোহাগ মেসি বাধা দিচ্ছেন। এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন ইউসুফ। শাওন ঢুকে পড়েছেন, এবং তাকে কিন্তু পিছন থেকে ফেলে দেওয়া আবেদন ছিল, আশিক রাখতে পারেনি। মধ্য মাঠে বল দখলে লড়াই, স্পার করে দিয়েছেন, নিজেদের মধ্যে চমৎকার দেয়া নেয়া, এবং দেখে নিচ্ছেন কাকে নেবেন, সতীর্থ ফুটবলারকে খুঁজে নিচ্ছেন। মধ্য মাঠে বল আলতো করে সামনে বাড়িয়েছেন, ফরওয়ার্ড পাস ছিল, কিন্তু তার আগে বল চলে গেছে সাইড লাইনের বাইরে, পূর্ব পার্শ্ব রেখার বাইরে, যার পরে থ্রো ইন লাভ করলেন শেখ কামাল, এবং সেখান থেকে নিজের সতীর্থ ফুটবলারের উদ্দেশ্যে রূপক, জার্সি নাম্বার 15, সেখান থেকে স্টোফার ব্যাক রূপক, নিজেদের মধ্যে চমৎকার দেয়া নেয়া, এবং দলীয় ক্যাপ্টেন লিঙ্কন দেখে নিচ্ছেন কাকে দিবেন, আলতো করে বাড়িয়েছেন বুল পাস, সেখান থেকে তুহিন এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, উঁচু করে বাড়িয়েছেন সোহাগ মেসির উদ্দেশ্যে, জার্সি নাম্বার 10, সেখানে বল কিন্তু মিস করেছেন ইউসুফ। শেখ কামাল এখন আসেন, এবং রেফারির বাসে ছিল ফাউল ফ্রি কিকের নির্দেশ ছিল শেখ কামাল স্মৃতি সংসদের অনুকূলে। সুপ্রিয় দর্শক, প্রথমার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত কোনো দল গোল নামের সেই সোনার হরিণটি কিন্তু, এবং অ্যাডিশনাল টাইম 2 মিনিট কিন্তু শুরু হয়েছে, এবং এখনো পর্যন্ত কোনো দল গোল নামের সেই সোনার হরিণটি অর্জন করতে পারেনি, যার ফলে 0-0 স্কোর লাইনে কিন্তু প্রথমার্ধের অ্যাডিশনাল টাইম, এবং শেষ প্রথমার্ধ শেষ হয়েছে। চলে যাচ্ছি সাইফুল ইসলাম ভাইয়ের কাছে। প্রথমে একটু ভয় লাগছে, মাঠে যাইল, মাঠে যাই, ও এটা আমার কাছে। বিশিষ্ট শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক, যার অক্লান্ত মেধা পরিশ্রম, যার পৃষ্ঠপোষকতায় এত বড় একটা ফুটবল টুর্নামেন্ট ঐতিহ্যবাহী চরাবাবিল রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দর্শকদের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ, করোনাকালীন এই সময়ে অবশ্যই আপনারা সকলেই মাস্ক পরিধান করুন। আরও একবার দৃষ্টি আকর্ষণ করছি, মাস্ক পরিধান করুন। অবশ্যই কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না, প্লিজ কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। আপনাদের অনেক বেশি সহযোগিতা আমাদের দরকার। আয়োজক কমিটির যে সকল কর্মকর্তা রয়েছেন, আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের অনেক বেশি সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনাদের এবং যারা দর্শক রয়েছেন তাদের দু শ্রেণীর কম্বিনেশনের মাধ্যমে এই ধরনের একটি টুর্নামেন্ট, বিশাল একটা কর্মযজ্ঞ, অসাধারণ একটা টুর্নামেন্ট, লক্ষ্মীপুর জেলার মধ্যে এত বিশাল একটা টুর্নামেন্ট অবশ্যই সফল হবে আপনাদের সহযোগিতা পেলে। একবার নিউ ফ্যাশনে আজ ম্যারাথন সেটা বলে দিই। সুপ্রিয় দর্শক মণ্ডলী,
কমেন্ট্রি আপনারা যাদের কমেন্ট্রি পাওয়ার্ড বাই স্পন্সর্ড বাই আনোয়ার গ্রুপ অফ স্মল বিজনেস প্রোভাইডার মিস্টার আনোয়ার হোসেন। এই কমেন্ট্রি আপনারা যারা শুনছেন আরও একবার জানিয়ে দিচ্ছেন, কমেন্ট্রি পাওয়ার্ড বাই আনোয়ার গ্রুপ অফ স্মল বিজনেস প্রোভাইডার মিস্টার আনোয়ার হোসেন। এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যান অফ দ্য ম্যাচ দিয়েছে নিউ ফ্যাশন টেইলার্স প্রোভাইডার মিস্টার শাহাদাত হোসেন। থ্যাংক ইউ মিস্টার শাহাদাত হোসেন। প্লিজ আপনারা কমেন্ট্রি বক্স থেকে ভাই, আপনারা কমেন্ট্রি বক্স থেকে কেউ অবস্থান করবেন না এখানে যারা অফিসিয়াল যারা রয়েছেন। এরপরে আগামী সোমবার ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর দ্য ম্যাচ নাম্বার 2 ম্যাক্সন্স গোল্ড কাপ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর দ্য ম্যাচ নাম্বার 2 যেটি অনুষ্ঠিত হবে, সেখানে মোকাবেলা করবে আবাবিল বার্থডে জাগরণী ক্লাব রায়পুর পৌর একাদশের বিরুদ্ধে। আমি আরও একবার জানিয়ে দিচ্ছি, আগামী সোমবার 7-12 ডিসেম্বর সোমবার আবাবিল বার্থডে জাগরণী ক্লাব মোকাবেলা করবে রায়পুর পৌর একাদশের বিরুদ্ধে। সেই ম্যাচের খেলা দেখার জন্য আপনাদের অবশ্যই আমন্ত্রণ জানিয়ে রাখছি। প্রথমার্ধের খেলার ফলাফল নির্ধারিত যে প্রথমার্ধ ছিল সেটিতে চরবংশী ফুটবল একাদশ 2 নং চরবংশী ফুটবল একাদশ 0, শেখ কামাল স্মৃতি সংসদ হায়দরগঞ্জ 0। এখনো পর্যন্ত দু দলের আক্রমণ পাল্টা আক্রমণ কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল হলেও এখনো পর্যন্ত কোনো দল কিন্তু গোল আদায় করতে পারেনি। গোলটা অবশ্য কেউ এখনো পর্যন্ত আদায় করে নিতে সক্ষম হয়নি। আজকের ম্যাচ রেফারি যারা ছিলেন তারা হচ্ছেন মুক্তি সাধন বড়ুয়া, তার 2 অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে ছিলেন আব্দুল কাদের ও মিস্টার ইউনুস, 4th অফিসিয়াল হিসেবে ছিলেন জনাব মোস্তফা কামাল। কমেন্ট্রি বক্সে এতক্ষণ পর্যন্ত ছিলাম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল এবং আমার সাথে ইমন রহমান আজকে ছিলেন। সুতরাং আপনাদেরকে জানিয়ে রাখি, আরও একবার জানিয়ে রাখি, প্রত্যেকটা ম্যাচের অসাধারণ কমেন্ট্রি, লাইভ কমেন্ট্রি আপনারা শুনতে পাবেন। পাশাপাশি আপনারা ফেসবুকে সার্চ দিয়ে ম্যাক্সন্স গ্রুপ 2020 বাংলায় লিখলেও আপনারা কিন্তু ফেসবুকে আমাদের এই ম্যাচ লাইভ দেখতে পাবেন। পাশাপাশি এক্সক্লুসিভ অ্যান্ড লাইভ কমেন্ট্রি সেটাও আপনারা শুনতে পাবেন। সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে যেখানেই রয়েছেন বাংলাদেশ সহ সকল অঞ্চল থেকে আমাদেরকে অবশ্যই শুনতে পাবেন, আমাদের খেলাটিও সরাসরি উপভোগ করবেন। খেলার এই মুহূর্তে অবশ্য হাফ টাইম চলছে, খেলা যখন শুরু হবে আপনাদেরকে আবারও নিয়ে আসবো কমেন্ট্রি বক্সে। কে কি কয় তুই এত নজর দিস কেন এক একজনের দিকে? এটি নজর দিলে তুই কি কমেন্ট্রি করবি? ফাম্বলিং করা যাবে না জীবনে, কমেন্টের গোড়াটাও পারবি না। কমেন্ট্রি করবি আর আটকে যাবি, কি কমেন্ট্রি করবি তুই? থামা যাইব না, সোজা হিসাব। কমেন্ট্রি করবা থামা যাইব না। এই এক লাইন বলা, তুমি কি শব্দ বলতে আসছো? কমেন্ট্রি করা এত সহজ? শব্দ বলার কমেন্ট্রি করা এক জিনিস না, এটা মাথায় রাখতে হবে। তুমি অল্প বলো, গোছায় বলো, যেটা পারো না ওইটা একদিনে শিখবা না ভাই, একদিনে কেউ শিখে যায় না। সাকিব একদিনে সাকিব হয় না, সাকিব একদিনে সাকিব হয়েছে। 1 বছর ক্রিকেট খেলে নাই, দেখো কি অবস্থা দেখছো সাকিবের? 4 ম্যাচে মনে কত কোনো ওনাদের দিকে না তাকাইলে ওনারা আবার চোখ মুখা করে লাল করে তাকায়। করবো রে ভাই, কইরাই তো তুই বড় হবি। আমি ছোট মানুষ তো, ওনাদের দিকেও তাকাইতে হয়। এই যে আমি মাস্কের কথা বলছি একবার, তারপরে উনি আমার দিকে অনেক ইয়ার দিকে তাকাইছে। ভাই আমাদের সেফটির একটা ব্যাপারটা মনে হয় যে বেশি হয়ে যাচ্ছে। মামা বলছি 2বার বলে ফেলছি, 2বার বলে ফেলছি মামা। আপনি সব মিলাই কইছেন 2বার কইতে, আমি একবার 2বার। ভাই কয়বার লাগবে যাই যে আমাদের ওখানে যাক, মাইন্ড করলে বাল একটা শিক্ষা দিয়ে দেবে। কমেন্ট পাইতেছে এই মেয়ে, এই লাইভ চলতেছে, লাইভের মধ্যে এই মেয়ে কমেন্ট্রি বক্সে কত তো উনি লাগে লাইভের ভিতরে, এটা হেলকে লাগানি আছিল। আমরা কি কইছি অনেক কথা, এগুলো তো আই আমরা কথা বলে গেছি। এটি তো
এটি শুনুন দিয়ে বলো পুলিশ স্টপ আর কি তাহলে কমা দিছ পুলিশ স্টপ দাও ডট 2020 টাকা 2020 400 মামা